নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো শীতের নতুন আলু দিয়ে চিকেন, সাথে আরও একটু টুইস্ট থাকছে। তো চলুন শুরু করা যাক রেসিপিটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। অবশ্যই সবার প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন, তার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো দিচ্ছি লবণ, দেব সর্ষের তেল, এবার দিচ্ছি আদা বাটা, তারপর দেব রসুন বাটা। আমি এখানে লঙ্কা কিছু অ্যাড করছি না, কারণ আমি শুকনো লঙ্কা বেটে পরে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। ব্যাস, চিকেনটাকে এখন ম্যারিনেট করে নেব। চিকেনটা এইভাবে ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু রেখে দেব। এবার একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে এইভাবে কুচিয়ে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। বুঝতেই পারছেন, এটা আমি তৈরি করছি বেরেস্তা। এই চিকেনের রেসিপিটার মধ্যে এটাই টুইস্ট, আমি এর মধ্যে বেরেস্তা বেটে তারপর ব্যবহার করব। তো গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে কিন্তু বেরেস্তা বানাতে হবে, তবেই বেরেস্তাটা মুচমুচে হবে আর কালারটাও একদম ঠিকঠাক হবে। এইভাবে গ্যাসের ফ্লেমটা হাই করে কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে থাকবো। দেখুন কালারটা আগের থেকে অনেকটা ব্রাউন হয়েছে, আর একটু ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেরেস্তা কিন্তু আমার একদম রেডি। গ্যাসটা এবার আমি বন্ধ করে দিচ্ছি। এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি, আর অবশ্যই এটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে বেটে নেব। দেখুন সমস্ত বেরেস্তার কালার কত সুন্দর এসছে। বেরেস্তাটা এখন বেটে নিচ্ছি। এবার আসা যাক আসল রান্নায়। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে গেলে প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। একটা আলুকে আমি 2টো খণ্ড করেছি, যেরকম ইচ্ছা সেরকম রাখতে পারেন। এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, সামান্য হলুদ। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা দেখুন ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এর মধ্যেই আমি এবার কয়েকটা ফোড়ন দিচ্ছি। দারচিনি, এলাচ, লবঙ্গ, দেব কয়েকটা গোটা জিরে, 2টো তেজপাতা দিয়ে দেব। এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিলাম। মাংসটা যেহেতু পেঁয়াজটা দিয়েই ম্যারিনেট করে রেখেছি, সেই জন্য আলাদা করে তো পেঁয়াজ ভাজতে হবে না, পুরো মাংসটাই এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব।
এখন এটাকে মোটামুটি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুলছি। দেখুন চিকেন থেকে কিন্তু জল বেরিয়েছে। এটাকে আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। চিকেনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে লঙ্কা অ্যাড করছি। 4-5টা শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও একটা মশলা আমি এর মধ্যে অ্যাড করব। একটা বাটির মধ্যে কয়েকটা কাজু বাদাম নিয়ে নেব, সামান্য জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কয়েকটা টমেটো কুচি। এইটাকে একটা পেস্ট করে নেব। এই মশলাটা আমি এখন চিকেনের মধ্যে অ্যাড করব। মশলা ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেব। এইভাবে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে এটাকে একদম কষিয়ে ফেলবো। দেখুন মশলাটা কষে গেছে আর এটা থেকে কিন্তু একদম তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে যে পেঁয়াজ বেরেস্তাটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এই মশলাগুলো দিয়ে চিকেনের গ্রেভিটা ঠিক যতটা সুন্দর হবে, চিকেনের টেস্টটা কিন্তু দ্বিগুণ সুন্দর হবে। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। বেরেস্তা বাটা দেওয়ার পরেও এটাকে আরেকটু মিশিয়ে নিচ্ছি। আর বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, বেরেস্তাটা যেহেতু ভাজাই ছিল। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো একটু আগেই দিচ্ছি, নইলে কিন্তু আলুগুলো গলবে না। আলুগুলো দিয়ে আর একবার এটাকে মিশিয়ে দিচ্ছি। দেখুন চিকেন কিন্তু কষানো একদম রেডি। দেখেই বুঝতে পারছেন এটা থেকে পুরো তেল ছেড়ে গেছে আর টেক্সচারটাও কিন্তু পুরো পাল্টে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে নর্মাল জল দিচ্ছি। যেরকম ঝোল খাবেন সেরকম পরিমাণ জল এর মধ্যে দেবেন। জল দেওয়ার পর এগুলোকে মিশিয়ে নেব। চিকেনটা এখন ফুটে আসার জন্য অপেক্ষা করব। দেখুন কত সুন্দর ফুটতে শুরু করেছে। আরও একবার এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চিকেনটা তো মোটামুটি সেদ্ধ হয়েই গেছিল, তবে আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগবে, সেই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দিচ্ছি। 10 মিনিট পর দেখুন ঢাকনা খুলছি। ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে। দেখে নেব আলুটা কতটা গলল। দেখুন আলুটাও কিন্তু একদম গলে গেছে। তো চিকেনটা কিন্তু আমার মোটামুটি রেডি। যেহেতু আমার ঝোলটা আরেকটু কমাতে হবে, সেই জন্য আমি কিন্তু এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো এর মধ্যে থেকে গেলে ঝোলটা কিন্তু একদম গাঢ় হয়ে যাবে। মানে ঝোলটা পরিমাণে কমবে না, কিন্তু অনেক ঠিক হয়ে যাবে। সেই জন্য আলুগুলোকে তুলে নেওয়া কিন্তু অবশ্যই দরকার। সমস্ত আলুগুলো তুলে নিয়েছি এটা থেকে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা।
মানে দারচিনি, এলাচ, লবঙ্গ শিলে বেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো পুরো মাংসটাকে এইভাবে মিশিয়ে নেব। আর একটু ঝোল কমে গেলেই ব্যাস তৈরি হয়ে যাবে নতুন আলু দিয়ে চিকেন রেসিপি। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।